নুপুর পরেছে সেটা দেখাচ্ছে, বলছে বন্ধুরা আমার ফাইনাল লুক দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুশিটা দেখো, আজকে ঝুমঝুমটা পরে স্কুলে যাচ্ছে। ভেন্ডির তরকারিটা বানানো হয়ে গেছে। এই দেখো উপরে একটু ধনেপাতা দিতে হতো, কিন্তু ধনেপাতা নেই বাড়িতে, তাই ধনেপাতা ছেড়েই আজকে রান্নাটা সারলাম। এতে ভীষণ খিদে পেয়েছে জানো তো, খিদের জ্বালাটা যে কি তো খিদে পেলে বোঝা যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। মা আমি আজকে কিন্তু ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়েছি। তো আমার সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিয়ে সোনা মা ফ্রেশ হয়ে নিয়ে পড়তে বসছে। এখনই 8টা থেকে 9টা 1 ঘন্টা পড়তে বসবে। আজকে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। চলো এবার ঝটপট করে কিচেন রুমে গিয়ে নাস্তাটা আর দুপুরের জন্য খাবারটা দুটো বানিয়ে নেব। আজকে নাস্তা কি বানাবো সোনা মা? ম্যাগি। তোকে ম্যাগি দেবো, দেখবি আমি তোর সবসময় কি ম্যাগি রে কম বলো। আমাকে জিজ্ঞেস করলে আমি আমার ফেভারিট খাবারটা বললাম, আর তুমি আমাকে ম্যাগি দেবে বলছো, তাই না শোনো মা? এইটা মনের ভিতরে আসছে কিন্তু কিছু বলতে পারছো না মা বলে, তাই না? আজকে যেহেতু বুধবার আর আমার সোনামার একটু মনটা খারাপ, কেন জানো তো? এখনই ব্লগটা স্টার্ট করার আগে সোনামা বলেছিল মা আজকে তো বুধবার, কোন ড্রেসটা পরে যাবো বলো তো? কোনো তো ড্রেস নেই। আমি বললাম কি বললি তুই? কোনো ড্রেস নেই? এতগুলো ড্রেস থাকার সত্ত্বেও বলছিস কোনো ড্রেস নেই? তারপরে আমি তাকে বুঝিয়ে বললাম দেখ সোনামা, অনেক দিন হয়ে গেছে জামা কাপড় কেনাকাটা হয়নি, সত্যিকারের জামা কাপড় কেনাকাটা হয়নি, প্রায় বলতে গেলে 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ 2 বছর এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বাড়িতে এসছি, মানে কর্ণাটকে এসছি, 2 বছর হয়েছে। তার মধ্যে সোনামার জন্মদিনে গিয়ে কিনেছিলাম, জন্মদিন তো পালন করা হয়নি, জন্মদিনে গিয়ে শুধু সোনামার জন্য কিনেছিলাম, আর ওর বাবার জন্মদিনে ওর বাবার জন্য কিনেছিলাম। আমার কেনাকাটা হয়নি জানো তো, আমার বলতে গেলে 2 বছরেরও বেশি হয়ে গেছে কেনাকাটা হয়নি। ওর বাবার আর ওর দুজনের কেনাকাটা করেছিলাম বার্থডেতে। তো 1.5 বছর হয়ে গেছে কেনাকাটা করে। তো সেই জন্য সোনামা বলছে মা অনেক দিন হয়ে গেছে জামা কাপড় কেনাকাটা করে দাও না। হ্যাঁ পড়ো, কেনাকাটা করে দাও না। আর আমি আজকে বুধবার কালার ড্রেস, তো আমি কোন জামাটা পরে যাব? আমি বললাম দেখ সোনামা, এক তো তোর বাবা কাজে থেকে বাড়িতে আসেনি, তারপরে 2 নম্বর হচ্ছে তুই যেরকম স্কুলে যাস সেরকম আমিও বাড়িতে থাকি, আর বাড়িতে থাকি মানে তুই সেটা বুঝবি না যে আমাকেও কেউ দেখতে পায় না। সত্যি কথা বলতে কি আমিও যে ইউটিউবে যে ভিডিওটা যে আপলোড করি, তো কতজন লোক দেখে, সেই কাপড় তার ভিতরে আমি চেঞ্জ করে করেই পরি। তো সেই পুরনো কাপড় চেঞ্জ করে করে আমি যেরকম পরে ভিডিও ছাড়ি, আমাকে যেরকম অনেকজন লোক দেখে, সেরকম তুই স্কুলে গেলে যতগুলো পুরনো কাপড় আছে তার মধ্যে চেঞ্জ করে করে পরবি। তারপরে বলে হ্যাঁ মা তুমি তো এটা তো ঠিক কথা বলেছ, এরকম করে বলেছিল। তো তারপরে আর মনটা খারাপ নেই, তাই তো শোনা মা? মন খারাপ আছে? মন খারাপ আছে? নেই তো? তাহলে একটু হেসে দাও দেখি। হেসে দাও। আর মাথায় টুপি পরেছিল বলে চুলটা কিরকম হয়ে গেছে, আবার চুল বড় হয়ে গেছে। মার্চ মাসের পরীক্ষা, তো এখন জানুয়ারি মাস চলছে আর মাঝখানে 1টা মাস বাকি আছে, তারপরে মার্চ মাসে পরীক্ষা শেষ হলে ওকে টাকলা করে দেবো, দিলে একটু ঘন চুল হবে। মেয়েদের ঘন চুল হলে একটু ভালো লাগে, তাই না? তো আমার মতো এরকম পাতলা চুল হলে ভালো লাগে না জানো তো। আমি যখন এর মতো ছোট ছিলাম তখন কিন্তু মাকে আমি বলেছিলাম মা চুল কাটো না, আমি চুল রাখবো। কিন্তু এখন বুঝতে পারছি কাশ আমার যদিও ঘন চুল হতো, লম্বা চুল হতো, তাহলে আমিও বেনুনি করে ছাড়তাম, আমিও চুল ছাড়তাম। আমার এখন শখ উঠছে, কিন্তু এখন আর শখ উঠলে আর কি হবে বলো, এখন তো আর টাকলা হতে পারবো না। সেই জন্যই ভাবছি যে এখন আমার ছোট আছে, একে এখন টাকলা করে দেবো। এর চুল ঘন হয়ে গেলে তারপরে ওর চুলের দায়িত্বটা আমি নিয়ে নেবো। ওর চুলে তেল লাগানো, মাথা ধোয়া আর বেনুনি করার সব কিছু দায়িত্ব আমি নিয়ে নেব। আমার আশাটা যাই হোক সোনামা পূর্ণ করবে। তো চলো সোনামা ঝটপট করে তুমি পড়াটা করে নাও। আর আমি আজকে সকালবেলা অলরেডি ডিসাইড করে নিয়েছি আজকে নাস্তাটাতে কি বানাবো। বাসি কাজগুলো সারতে সারতে জানো তো এখানে সিমাইটা জলে ভিজিয়ে দিয়েছিলাম। এই দেখো, শুধু জল খালি ছাড়তে হবে, দিলে আর মশলাটা কাটলে সিমাই রিপিট বানানো হয়ে যাবে। ওয়াও খুব সুন্দর নরম হয়ে গেছে। আধা ঘন্টার মতো ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, জলটা ছেঁকে নেব, মশলাটা কেটে নেব, ঝটপট করে বানিয়ে নেব। তারপরে দুপুরবেলার খাবারটাও বানাতে হবে, এপাশে ভাতটাও বসাতে হবে। এখনো পর্যন্ত কিচেন রুমে আমি এসেছিলাম না, শুধু একবার এসেছিলাম, সেটা শুধু খালি সিমাই খালি জলে ভিজাতে, আর একবার ঝাড়ু লাগাতে এসেছিলাম, 2 বার এসেছিলাম। তো এখন ঝটপট করে কাজে লেগে পড়ি। 8টা তো বেজে গেছে, এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 8টা মিনিমাম 10-15 তো হয়ে গেছে। আর
আর বেশি দেরি করা চলবে না, এবার ঝটপট করে সমস্ত কাজটা শুরু করে দেবো। সিমাইয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি, আর এপাশে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। অবশ্যই এটা কাঁচা লঙ্কা না, পাকা লঙ্কা, ফ্রিজে থেকেও পেকে গেছে। আর এপাশে সোনামার জন্য বেলাতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে ইন্ডাকশনে। আজকে সোনামা স্নান করে স্কুলে যাবে, সেই জন্য সোনামাকে স্নান করে নিয়ে চলে এসেছি। আর দেখো মাথা আঁচড়ানো নেই, ড্রেসটা পরে নিয়ে দেখো আগে টিটা পড়ছে, দেখেছো ঠাকুরের টিটা পড়ছে দেখো। তো সোনামাকে এই সেটটাতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সোনামা তো সকালবেলা গুঙ্গু করছিল, এখন দেখো দেখেছো কত সুন্দর লেগেছে বলো। ছেলেদের কাপড়, এটা ছেলেদের কাপড় কি মেয়েদের কাপড় কি পরেছে, কত সুন্দর লেগেছে। এখন ছোট বাচ্চা আবার ছেলেদের কাপড় কি মেয়েদের কাপড় কি? না ছেলেদের কাপড় না, ছেলেরাও পরতে পারে মেয়েরাও পরতে পারে, সবাই পরতে পারে। এখন ছেলে মেয়েদের কাপড় কোনো আলাদা হয় না, ঠিক আছে সোনামা? মাথাটা আঁচড়ে দেবো আমি, হ্যাঁ চুলটা শুকু একটুকুনি, মাথাটা দিলে আমি আঁচড়ে দেবো। ক্রিম আরও মেখে নাও তুমি সোনামা, ঠিক আছে সোনামা? ওর মাথাতে একটু চুলে একটু হাত দিলে না ওর মাথাটা ব্যথা হয়। আমার মজা লাগে মাথাতে হাত দিলে, চুলের মুঠি ধরলে কোলে সহ্য লাগে, বেশ ঘুম ঘুম পেয়ে যায় জানো তো। কিন্তু সোনামার চুলের মুঠি ধরলে ভীষণ ওর লাগে জানো তো। তো এ পাশে মশলা কষাচ্ছি আর ও পাশে সোনামার সাথে কথা বলছি। আর এ পাশে ফ্রিজ থেকে বের করে এনেছি ভেন্ডি, আজকে ভেন্ডির মশলা বানাবো, ভেন্ডি আর আলু দিয়ে। তো অনেক দিন থেকে গেছে ভেন্ডি, ভাবছিলাম খারাপ হয়ে যায়নি তো, না যাই হোক ভেন্ডি খারাপ হয়ে যায়নি। যাই হোক অনেক দিন ফ্রিজের মধ্যে রাখলেও ভেন্ডি খারাপ হয়ে যায়, অনেক চিন্তাতে ছিলাম। যাই হোক ভেন্ডিগুলো বেশ ফ্রেশ আছে, ভালোই আছে। টমেটো বের করে নিয়েছি, ভেন্ডির মশলাতে নারিকেল লাগবে সেই জন্য নারিকেলটা বের করে নিয়ে চলে এসেছি। আর এই নারিকেল কুড়াটা যে দেখতে পাচ্ছ তো, কালকে যে মশলা মুড়ি খেয়েছিলাম একটু কুড়ে নিয়েছিলাম জানো তো। আর বাদ বাকিটা আজকে সম্বরে দেব। আর টমেটোও বের করে নিয়ে চলে এসেছি। তো চলো ঝটপট করে এখানেও নাড়াচাড়া করতে করতে ওপাশে ভেন্ডিটা কেটে নেব। সোনামা ওপাশে রেডি হয়ে পড়েছে, আমিও নাস্তাটা বানিয়ে নিয়েছি। এই দেখো ঠান্ডা জলে সিমাইটা ভিজিয়েছিলাম বলে ঝরঝরে পুরো সিমাই রুপিট বানানো হয়ে গেছে। আর এপাশে সিমাইটা একটু হালকা আছে, নাড়াচাড়া করতে করতে ওপাশে কিন্তু দেখো ভেন্ডি আর আলুটাও কাটা হয়ে গেছে। টাইম হয়ে গেছে, তো সোনামাকে এখনই খাইয়ে দিতে হবে, তারপরে গিয়ে রান্নাটা করতে হবে। এখন যদি না খাইয়ে দেই তো তাহলে সোনামার 18 মাসে বছর হয়ে যাবে। টাইমটার সম্বন্ধে আর জানতেই পারবে না, বুঝতেই পারবে না টাইম হয়ে গেছে বলে। তো উপরে এ বাবা নুপুর পরেছে সেটা দেখাচ্ছে, বলছে বন্ধুরা আমার ফাইনাল লুক দেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুশিটা দেখো আজকে ঝুমঝুমটা পরে স্কুলে যাচ্ছে বলে। আমার নাস্তা করে রেডি হয়ে পড়েছে, ঠিক টাইমে নাস্তা করে নিয়েছে, কারণ আমি খাইয়ে দিয়েছি না সেই জন্য তাড়াতাড়ি নাস্তা করে নিয়েছে। আর এই ছোট ছোট ফ্রেন্ড চলে এসছে স্কুলে যাবে বলে, তার সাথে তার ছোট্ট ভাইটা চলে এসছে। আমার সোনামার সাথে ভীষণ খেলে, ও এখন স্কুলে চলে যাবে বলে দেখা করতে এসছে। ওই ছোট্ট ছেলেটা বাই করে দিচ্ছে, দেখো কিরকম। আবার স্কুল থেকে এলে আমার সোনামার সাথে খেলে ওই ছোট বাচ্চাটা জানো। দিচ্ছে চলো এবার টাইম হয়ে গেছে সোনামা, সবাই মিলে এবার বাই করো। ছেলে এবার রেখে দাও বাবা, ছোট বাচ্চাকে রেখে দাও, তার বোন নিয়ে চলে যাবে। তুমি ব্যাগ না বাবা। দেখো দেখো বাই করে দিয়েছে, তা সত্ত্বেও সে ছেলেটাকে ছাড়ছে না। দেখো ছেড়ে দাও সোনামা, টাইম হয়ে গেছে, স্কুল থেকে এলে খেলবে বাবা। হ্যাঁ বাবা না, আর সে তার স্কিপিং খেলতে তার ব্যস্ত আছে। আর দেখো এই স্কুল কো নিয়ে যাবি তো স্কিপিং এখন একটু একটু শিখছে, তো সেই জন্য সোনামার কাছে এসে ছোট্ট একটা রশ্মি দিয়ে ট্রাই করছে। দেখো এখানে ঘরের ভিতরে আমার সোনামা আগে জুতো পরে রেড়ে চলে গেছে। সোনামা সাবধানে যাবে, বাই বাবা। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে আবার চলে এসেছি কিচেন রুমে। এপাশে দেখো ভেন্ডি আর আলুটা এখানে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি, মশলাটাও পিষতে বাকি আছে। ঝটপট করে কারেন্ট আছে, মশলাটা পিষে নিয়ে চলে আসি। ভেন্ডি আর আলুটা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে গ্রাইন্ডারে মশলা মিক্স করে নিয়ে চলে এসেছি। আর এপাশে বাকি গোটা মশলা দিয়েছি, কারি পাতা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা গোটা গোটা থাকলে ভেন্ডির কারিতে ভালো লাগে খেতে, সেই জন্য কিছু গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে এসেছি আর কিছু গোটা গোটা রেখেছি। ভেন্ডির তরকারি
তরকারিটা বানানো হয়ে গেছে। এই দেখো উপরে একটু ধনেপাতা দিতে হতো, কিন্তু ধনেপাতা নেই বাড়িতে, তাই ধনেপাতা ছেড়েই আজকে রান্নাটা সারলাম। তো চলো, দেরি হয়ে গেছে অনেক, ঝটপট করে গিয়ে স্নান করে আসবো। স্নান করে সমস্ত কাপড় ধুয়ে শুকিয়ে দিয়েছি। এই দেখো নলিতে জল ছিল বলে সেই জন্য ঝটপট করে স্নান করে কাপড়গুলো সব ধুয়ে শুকিয়ে দিয়েছি। আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে। তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর পুজো করে নিয়েছি। এই দেখো আজকে অল্প ফুল ফুটেছিল, বিশেষ করে লঙ্কা জবাটা একটু বেশি করে ফোটে, আর বাকি ফুলগুলো ফুটেনি, সেই জন্য লঙ্কা জবা বেশিরভাগ তুলে নিয়ে আজকে পুজো করলাম। রান্না করার সময় যে ছোট্টবেলাতে সাফ করে নিয়েছিলাম না, ওই বেলাটাই ধরে নিয়েছি। এখনই খেতে ভীষণ খিদে পেয়েছে জানো তো। খিদের জ্বালাটা যে কি, তো খিদে পেলে বোঝা যায়। উপরে ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছি। সিমাইয়ের উপরটাও দারুণ হয়েছে। খিদে পেয়েছিল প্রচন্ড বলে সেই জন্য আর প্লেটেও আর সাফ করে নিই, বেলা ধরে নিয়েছি খেতে। নাস্তা করা হয়ে গেছে। তারপরে পাশের বাড়ির দিদিভাইয়ের বাড়িতে একটু তরকারিটা দেওয়ার জন্য এপাশে ছোট্ট বেলাতে সাফ করে নিচ্ছে। এই দেখো একটু বেশি করে আজকে বানিয়েছি দিদিভাইয়ের বাড়িতে দেবো বলে, কারণ ওদের বাড়িতে যা হয় আমাদের বাড়িতে দেয়, আর আমাদের বাড়িতে যা হয় ওদের বাড়িতেও দেই, সেই জন্য। এই দেখো সাফ করা হয়ে গেছে, প্লেটও ঢাকনা দেওয়া হয়ে গেছে। এখনই যাব দিদিভাইয়ের বাড়িতে। আর প্রায় বলতে গেলে আজকের এই তরকারিটা ওদেরই স্টাইলেই বানিয়েছি, তো ওকে অবশ্যই ভালো লাগবে, কারণ আমি টেস্ট করে এখনই দেখলাম ভালোই হয়েছে, সেই জন্য একটু দিতে যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।